গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে তারিখ 21শে ডিসেম্বর 2024, টাইম সকাল 8টা। আজকে আমরা ভীষণ এক্সাইটেড। আমরা আজকে চলেছি একটা নতুন রোড ট্রিপে। আজকে গন্তব্য আমাদের উড়িষ্যাতে। আমরা যাব দারিংবাড়ি, পুরী, গোপালপুর। আজকে সকালে আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজকে যাব হচ্ছে ভুবনেশ্বর। আজকে ওখানে নাইট হল্ট দেব, তারপরে কালকে ওখান থেকে গোপালপুর যাব। গোপালপুরে 2 রাত্রি থাকবো, তারপরে ওখান থেকে 2 রাত্রি দারিংবাড়ি থাকবো, তারপরে বাকিটা পুরীতে থাকবো 4 রাত্রি। লাস্টে বাড়ি ফেরার সময় আমরা 1 রাত্রি চাঁদিপুর থাকবো। তো সঙ্গে থাকবেন। হাইওয়েতে কত টোল পড়লো, কত কি চার্জ পড়লো সব জানাবো, রাস্তার কন্ডিশন জানাবো, যে হোটেলে থাকছি সেই হোটেলের রিভিউ দেব। সব ভিডিওগুলো দেখবেন শেষ পর্যন্ত, আর সঙ্গে থাকবেন। অ্যান্ড কিপ ওয়াচিং। থ্যাংক ইউ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের ভগবান জগন্নাথ ডাকলো তাহলে। আমাদের বেরোতে বেরোতে প্রায় সকাল 8:15 বেজে গেছিল। টার্গেট করেছিলাম সকাল 7:30টার মধ্যে বেরোবো, তাও আশা করছিলাম বিকেল 6টার মধ্যে ভুবনেশ্বর রিচ করব। গুগল ম্যাপসও তাই বললো। টালা ব্রিজ বা হেমন্ত সেতু ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম। মিনিট 15-এর মধ্যে ডানলপে পৌঁছে গেলাম। ডানলপ থেকে লেফট টার্ন নিলেই ন্যাশনাল হাইওয়ে, সেখানে পৌঁছে যাব। 8:35 বাজে। আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়লাম। আস্তে আস্তে নিবেদিতা সেতুও পেরিয়ে গেলাম। ডান দিকে দক্ষিণেশ্বরে মা কালীর আশীর্বাদ দিয়ে আমরা জার্নিটা কন্টিনিউ করলাম। প্রথম টোল প্লাজা পেরোনোর কিছুক্ষণ পরেই আমরা বাঁদিকে এক্সিটটা পেয়ে গেলাম NH16 এর, যেটা সোজা চেন্নাই চলে গেছে। এই রাস্তাটাই আমরা ধরবো। এই NH16 আগে বলতো বম্বে রোড বা NH6, এখন নামকরণ হয়েছে NH16। এই রাস্তা দিয়ে অনেকবার গেছি, খুবই ভালো, আমাদের চেনা রাস্তা। এই রাস্তা আমরা দীঘা, মন্দারমণি, কোলাঘাট এইসব যাওয়ার জন্য অনেকবার ইউজ করেছি। আপাতত আমাদের রুট ছিল কোলাঘাট হয়ে, খড়গপুর হয়ে, বালাসোর হয়ে ভুবনেশ্বর। তো এই রাস্তাটাই আমরা ফলো করব পুরো। ওয়েদার ক্লাউডি, বৃষ্টির সম্ভাবনা ছিল, তাও কিন্তু আমরা রাস্তা এনজয় করতে করতে এগিয়ে চললাম। আপনারাও রাস্তাটা এনজয় করতে থাকুন। তখনও বৃষ্টি শুরু হয়নি, কিন্তু তাও ওই ক্লাউডি ওয়েদারে গাড়ি চালাতে বেশ ভালোই লাগছিল। ধুলাগড়ে অ্যাজ এক্সপেক্টেড ট্রাফিক কনজেশন, ট্রাকের জন্য, বাসের জন্য, অন্যান্য গাড়ির জন্য। এটা এক্সপেক্টেডই ছিল। টোল প্লাজাতে কনজেশন হওয়াতে যারা টোল প্লাজার লোকেরা ছিল, যারা ওখানে ছিল, তারা আমাদের পাশের রাস্তা দিয়ে বার করে দিল, কনজেশনটা বাইপাস করে। তো আমরা পাশে ওইখানে টোল দিয়ে খুবই তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারলাম।
কিছুক্ষণ আরো কনজেশন ছিল, কিন্তু তারপরে ফাঁকা রাস্তা পেলাম। এইবারে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি আসতে পারেনি, আমরা একাই বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে ঘন্টা দেড়েক আসবার পর আমরা কোলাঘাটের কাছাকাছি পৌঁছলাম। এখানে ব্রেকফাস্ট করার প্ল্যান ছিল। আমরা রেস্টুরেন্টের খোঁজে আস্তে আস্তে এগোতে লাগলাম। এই নিউ হোস্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আগে খেয়েছি। রেস্টুরেন্টটা ভালো, কিন্তু প্রচুর ভিড় দেখে আমরা এগিয়ে পড়লাম। বাঁদিকে এক্সিটটা দেখতে পাচ্ছেন, কোলাঘাট হোটেল সোনার বাংলা। রূপনারায়ণ নদী, কোলাঘাট ব্রিজ, বাঁদিকে সোনার বাংলা হোটেল। ওটাও একটা ভালো উইকেন্ড স্পট। আমাদের ভিডিও হয়তো দেখেছেন আপনারা। সোনার বাংলা নিয়ে একটা ভিডিও করেছিলাম গত বছর। আমরা থেমেছি কোলাঘাটে ব্রেকফাস্ট করতে, এটা রয়্যাল রেস্টুরেন্ট বলে। এটা ঠিক শেরি পাঞ্জাবের উল্টো দিকে। এই দেখুন, এটা হাইওয়ে, উল্টো দিকেই শেরি পাঞ্জাব। আমরা নিয়েছিলাম ডিম টোস্ট আর চা। তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে, তাই বেশি কিছু খেলাম না। আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, তাই ব্রেকফাস্টটা হালকা করেই করলাম। এখন 10:40, আমরা এখান থেকে স্টার্ট করলাম। এখন অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 380 কিলোমিটার। আশা করছি বিকেল 6টার মধ্যে পৌঁছে যাব। এরপর আমরা লাঞ্চ ব্রেক নেব উড়িষ্যার কোথাও 1:30-2 নাগাদ। দেখি কটায় পৌঁছই। আপাতত আপনারা রাস্তাটা এনজয় করতে থাকুন। ওয়েদার যদিও একটু বাজে, কালকে রাত্রের থেকে বৃষ্টি পড়ছে, তবে হোপফুলি বিকেলের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাক। পথ চলতে চলতে আমরা পরের টোল প্লাজাতেও এসে গেলাম। এরই মধ্যে বৃষ্টিটা আরো বাড়তে লাগলো। এরই মধ্যে এই সাইনটা আমরা খেয়াল না করাতে আমরা খড়গপুর শহরের দিকে প্রায় ঢুকে গেছিলাম। গুগল ম্যাপসও আমাদের নোটিফিকেশন দেয়নি। এই যে এই টার্নটা আমাদের ডান দিকে যাওয়া উচিত ছিল, আমরা চলে গেছিলাম বাম দিকে। কিছুটা যাওয়ার পর অবশ্য আমরা ভুল রিয়েলাইজ করে মেন রাস্তায় আবার হাইওয়ের দিকে চলে এলাম। এরই মধ্যে আরো জোরে বৃষ্টি শুরু হয়েছিল, আমরা তাও সাবধানে এগিয়ে চললাম। এর মধ্যে শুরু হলো রাস্তায় ডাইভারশন। এই ডাইভারশনগুলো করা হয়েছে, রাস্তায় মেরামতির কাজ চলছে। এই ডাইভারশনগুলো সব ডিটেল এই ভিডিওতে আছে, দেখতে থাকুন। এইটা টোল প্লাজা হচ্ছে রামপুরা টোল প্লাজা।
আবার ফাঁকা রাস্তা পেলাম, আবার গাড়িটা ক্রুজে দিয়ে দিয়েছি, রিল্যাক্স করে বসে আছি। আপনাদের অ্যাডভাইস করবো না, আপনাদের নিজেদের জাজমেন্ট ইউজ করবেন, যেখানে করার কথা সেখানে করবেন। এখানে একদম ফাঁকা বলে আমি এই ফিচারটা এখন ইউজ করছি, একটু পায়ের রেস্টও হচ্ছে। এখন দুপুর প্রায় 1টা বাজে, আমরা আবার একটু দাঁড়িয়ে পড়লাম একটু ব্রেক দিতে। এই লং ড্রাইভে নিজেরও একটু রেস্ট দরকার, একটু গাড়িরও রেস্ট দরকার, একটু হাত পাটা একটু স্ট্রেচ করে দিলাম। একটানা চালানোটাও ঠিক নয়, আপনারা সবাই জানেন। বালাসোর কত 59 কিলোমিটার, ভুবনেশ্বর 258 কিলোমিটার, পারাদ্বীপ 274। এই টোল প্লাজাটা পেরোনোর পর আমরা আবার একটা ডাইভারশন পেলাম। এই উড়িষ্যাতে ঢোকার পর প্রচুর ডাইভারশন পেয়েছি এই NH16-এ, দেখতে থাকুন, সব ডিটেলগুলো আছে। তার জন্য একটু পৌঁছতে দেরিও হয়েছিল, ডাইভারশনগুলো ট্রাফিকটা স্লো করে দিচ্ছিল। ভুবনেশ্বর 224, পারাদ্বীপ 240, চেন্নাই 1490। এই আবার একটা ডাইভারশন আর ট্রাফিক কনজেশন, এটা সৌরোর আগে পেয়েছিলাম। সৌর বলে একটা উড়িষ্যাতে জায়গা আছে, এর মধ্যেই শুরু হয়ে গিয়েছিল মুষলধারে বৃষ্টি। তো এর মধ্যেই আমরা খুঁজতে লাগলাম দুপুরে খাবার জায়গা। তখন প্রায় দুপুর 2:30 বাজে এবং অবশেষে একটা রাস্তার ধারে ধাবা পেয়েও গেলাম। প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে আমরা একটা ধাবায় থামলাম লাঞ্চ করতে। এখন দুপুর 2:30 বাজে, এখনও প্রায় 190 কিলোমিটার যেতে হবে। এখনও বলছে 6টা নাগাদই পৌঁছবো, কীরকম প্রগ্রেস হয় দেখি। ওয়েদার ভীষণ বাজে, জুলাই মাসের মতো বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ভিজিবিলিটির প্রবলেম, তো তাও আমরা যাচ্ছি এখন। দুপুরে গরম গরম ভাত, ডাল, তরকারি, মাছের ঝোল এইসব দিয়ে ভালোই লাঞ্চ হলো, কিন্তু সবকিছুতেই বেশ ঝাল ছিল। এখন দুপুর 3:15, আমরা আবার লাঞ্চ করে স্টার্ট করলাম, কিন্তু এখন রিচ করার টাইম দেখাচ্ছে প্রায় সন্ধ্যে 7টা। এই লাঞ্চটা আধ ঘন্টা মতো লাগলো। ভাইজ্যাক 550 কিলোমিটার, ভুবনেশ্বর 136 কিলোমিটার, চেন্নাই 1405। যেই ভাবলাম রাস্তাটা একটু ভালো হয়েছে, বৃষ্টিটা একটু ধরেছে, সেই আবার একটা ডাইভারশন। তখন প্রায় বিকেল 5টা বাজে, বৃষ্টিটা ধরে এসেছিল আর রাস্তাটাও খুব ভালো, তাই ড্রাইভ করতে খুব ভালো লাগছিল।
এটা আবার একটা ডাইভারশন। ভাইজ্যাক 479, ভুবনেশ্বর আর মোটে 62 কিলোমিটার। তখন আবার প্রায় অনেকক্ষণ চালানো হয়ে গেছিল, তাই দেখতে দেখতে একটা জায়গায় থামলাম চা খাওয়ার জন্য, চা ব্রেক নেওয়ার জন্য, একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল। চা ব্রেক। মোটামুটি কটা বাজে এখন? 6টা বাজতে 10। আর মোটামুটি 65 কিলোমিটার দূরে, ঘন্টা খানেক লাগবে, ঘন্টা দেড়েকের মতো ম্যাক্সিমাম। একটু ব্রেক নিয়ে নিলাম, লাস্ট একবার, এবার হোটেলে গিয়ে দেখা হবে। এটা ভুবনেশ্বর ঢোকার আগে লাস্ট টোল প্লাজা। ভুবনেশ্বরে যত কাছাকাছি আসছিলাম তত রাস্তা আরো ভালো হচ্ছিল, সেটা দেখতেই পাচ্ছেন। আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই। এই বৃষ্টিটা তো ডিসেম্বরের লাস্ট উইকে এরকম জোরে বৃষ্টি এক্সপেক্টেড ছিল না। তো আমরা সারাদিন এই বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর ফলে আমাদের কারের ফ্রন্ট ওয়াইপারটা ড্যামেজ হয়ে গেছিলো, এটা প্রায় রবারটা খুলে যাচ্ছিল। তো সেইটা আমাকে রিপ্লেস করতে হলো। এই ভুবনেশ্বরে ঢুকেই একটা কার অ্যাক্সেসরিজের দোকানে খুব সস্তায় পেয়ে গেলাম। লং ড্রাইভের আসার আগে এইটা চেক করা উচিত ছিল, সেটা আমরা করিনি, এই পয়েন্টটা মিস করে গেছি। গাড়ির অ্যাক্সেসরিজের দোকান থেকে আমরা বেরিয়ে পড়েই আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে পৌঁছে গেলাম হোটেল, যেটা একদম হাইওয়ের ধারে ছিল। পরের ভিডিওতে দেখবেন হোটেলের সমস্ত ডিটেলস। ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটায় ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে আমরা চলে যাব ভুবনেশ্বর থেকে গোপালপুর। একটা হোটেলের রিভিউ নিয়ে একটা সেপারেট ভিডিও করব, সেটাও দেখবেন। অ্যান্ড কালকে ভিডিওতে দেখা হচ্ছে। সি ইউ সুন। থ্যাংক ইউ।